আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 11 নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এখানে 11 নম্বর কোশ্চেনটা পড়ি। দেখো, বলা হয়েছে সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে, এটা সমান প্রমাণ করতে হবে কত ভাইয়া? কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস কটে। তো আমি প্রমাণের ক্ষেত্রে বাম পক্ষটা এখানে তুলে নিয়েছি। এখন দেখো আমি সলভ করাচ্ছি, খুব মনোযোগের সাথে দেখো। দেখো এখানে কি করতেছি ভাইয়া, আমি সেকে প্লাস টেনে তুলে নিলাম এবং নিচে লিখলাম কোসেকে প্লাস কটে, মানে যা আছে তাই তুলে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি লিখলাম ইনটু দিয়ে লিখলাম ভাইয়া সেকে মাইনাস টেনে, আর নিচে লিখলাম কোসেকে মাইনাস কটে। তুমি বলবা ভাইয়া ছিল তো এইটা, শুধু বাম পক্ষে এইটা ছিল, এখন এটা কোথা থেকে আসলো? আমি তোমাকে বলছি এটা কোথা থেকে আসলো, বাট দেখো কেন এনেছি সেটাকে বুঝো ভাইয়া। আমি এখানে সূত্র ক্রিয়েট করতে চাচ্ছি। এখন সূত্র ক্রিয়েট করার জন্য আমি এই যে সেকে প্লাস টেনে, এই সেকে প্লাস টেনের অনুবন্ধী রাশি এখানে নিয়ে এসেছি। দেখো তো ভাইয়া, সেকে প্লাস টেনের অনুবন্ধী রাশি সেকে মাইনাস টেনে, মনে আছে অনুবন্ধী রাশি আগে শিখিয়েছিলাম? তো তোমরা পারো তাই না অনুবন্ধী রাশি? তাইলে এই যে সেকে প্লাস টেনের অনুবন্ধী রাশি আমি উপরে নিয়ে আসলাম সেকে মাইনাস টেনে, ঠিক একইভাবে নিচে আছে কোসেকে প্লাস কটে, এর অনুবন্ধী রাশি হলো কোসেকে মাইনাস কটে, গুণ করে দিছি। এখন ভাইয়া লক্ষ্য করো, আমি এইটুকু তো এক্সট্রা নিয়ে আসছি, আমার ইচ্ছা মতো নিয়ে আসছি, প্রয়োজন বোধে নিয়ে আসছি, বাট আমাকে যদি এখানে এটুকু লিখতে হয়, আমাকে তো পিছনের যে লাইনটা আছে এর সাথেও তো সামঞ্জস্যতা রাখতে হবে, নাইলে ম্যাথ কি আর সম্ভব? মন গড়া তার ম্যাথ হবে না, তাই না? এখন এই কারণে আমি কি করব, দেখো এবার এখানে গুণ করে দেব কোসেকে মাইনাস কটে মাইনাস কটে, আর নিচে হবে সেকে মাইনাস কটে। এখন বলবা তুমি আবার যে সেকে মাইনাস টেনে, করতো না টেনে, ঠিক আছে ভাই? তুমি বলবা ভাইয়া বুঝছি নাই, কিচ্ছু বুঝি নাই। এবার দেখো আমি কি করছি, এই সেকে প্লাস টেন এর অনুবন্ধী রাশি এখানে লিখছি, ঠিক এই কোসেকে প্লাস কটের অনুবন্ধী রাশি এখানে লিখছি। এখন এই লাইন আর এই লাইনের সাথে সামঞ্জস্যতা বা মিল বজায় রাখার জন্য আমি এক্সট্রা আবার এটুকু লিখছি। দেখো এখন এই কটে কোসেকে মাইনাস কটে, নিচের কোসেকে মাইনাস কটে কাটা যাচ্ছে, আবার উপরের সেকে মাইনাস টেনে নিচের সেকে মাইনাস টেনে কাটা যাচ্ছে। তাহলে এইগুলো যদি কেটে যায় এখানে থাকে ওয়ান। ওয়ান মানে কি, ওয়ানের সাথে এই পার্টটুকু গুণ করো, এটুকু ধরো নাই। এখন এইটা তো আর নিচেরটার সাথে কেটে কেটে যাবে, এই নিচেরটা আবার উপরেরটার সাথে কেটে যাচ্ছে, তাহলে টোটাল এখানে থাকছে কত? ওয়ান। এখন এই ওয়ান যদি তুমি এই পার্টটুকুর সাথে গুণ করো, দেখো তুমি আবার এই লাইন পাচ্ছ না, বলো আমাকে এই লাইন পাচ্ছ না, তাহলে আমি বলতে পারি টোটাল লাইনটাই হলো এখন এইটা। বাট আমার প্রয়োজন বোধে আমি এইভাবে বানালাম। কোনো সমস্যা আছে? নাই। কোনো সমস্যা আছে? নাই। ওকে, এবার দেখো তো ভাইয়া একটু লক্ষ্য করো তো, এটুকু গুণ করো, আগে বুঝো এটুকু গুণ করো। তুমি যদি গুণ করো জিনিসটা আসলে কিভাবে হয়, তুমি তো লিখবাই ভাই ভাই তাই না, সেকে প্লাস টেন এ ইন্টু এটুকু লিখবা না যে সেকে মাইনাস টেন এ, আমারে বলো তুমি এভাবে লিখবা না গুণ করার পরে? আচ্ছা এইভাবে লিখবা। এখন এইটা আসলে কিসের সূত্র দেখো তো ভাইয়া, এটাকে এ এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটুকু আমি বলতে পারি না যে উপরেটুকু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কি, এ হলো সেক, তাইলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এটুকু কে কে বুঝছো মানে বলো ভাইয়া? তুমি যদি এইটা দ্বারা এটাকে গুণ করো, গুণ করার পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট আমি সূত্র নিয়ে গেছি। আবার নিচে লক্ষ্য করো তো, কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আবার একই ভাবে, তাহলে এ হলো কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এইটা সূত্র বসাই দিলাম। তাহলে আমার এই টোটাল পার্টটুকু এইবার হয়ে গেল এই সূত্র, আমি এখান থেকে করে নিলাম। আচ্ছা গেল এটুকু।
এখন এটুকু তো আমি এখানে নিয়ে নিলাম, বাট বাকি রইলো কি, এই পার্টটুকু তো বাকি আছে এখনো, তাই না? তাহলে এই পার্টটুকু আমি এখানে লিখে দিই, দেখো এখানে লিখে দিলাম, উপরে চলে গেল কট কোসেকে, কোসেকে মাইনাস কটে, মাইনাস কটে, নিচে তাহলে থাকে কে, সেকে মাইনাস টেনে। এই যে এখানে যা ছিল এখানে বসিয়ে দিছি। আর এইগুলো কোথায় গেল? এগুলো দেখো এই সূত্র হয়ে গেছে কিভাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা তো জানি তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো সেক, বি হলো টেন, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার। আবার নিচে কিভাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হলো কোসেক তাই কোসেক স্কোয়ার মাইনাস বি হলো কট তাই কট স্কোয়ার। এটুকু বুঝছো কিনা বলো? এটুকু তো সিম্পল ছিল। আচ্ছা এখন আমারে বলো ভাইয়া, আমরা কি জানি বলো তো? আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান। এখান থেকে যদি আমি বাই এনি চান্স ধরো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান, এটা আমরা জানি। এখন তুমি ধরো এটুকু তোমার কাছে আছে, এটুকু তোমার কাছে আছে, আমি কি এটুকুর পরিবর্তে ওয়ান বসাতে পারি না? কারণ এটুকুর ভ্যালুই তো ওয়ান, সূত্র তো আমরা জানি। তাহলে দেখো তো ভাইয়া উপরে একটু তাকাও, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এখানে কি হয়, ওয়ান হয় না? তাইলে বুঝো না, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান যদি ওয়ান হয়, তাহলে এই এটাকে থিটা পড়ো মনে মনে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওইটার সাথে মিল আছে না? তাহলে এখানে তো ওয়ান। আবার এই সূত্রটা তো সবাই জানো তাই না? আমরা কি জানি বলো ভাইয়া, কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত, ওয়ান। তাহলে আমি এটুকুর পরিবর্তে চাইলে ওয়ান বসাতে পারবো কিনা বলো? এই সূত্রগুলো একদম ঠুটস্থ রাখা লাগবে, বুঝছো? এই সূত্র না পারলে কিন্তু ম্যাথ পারবা না। ওকে, তাহলে এখানে দেখো উপরেও এটুকুর ভ্যালু কত, এই যে এটুকুর ভ্যালু কত, ওয়ান, নিচে এটুকুর ভ্যালু কত, ওয়ান। অনেকে বলবে এখান থেকে ওয়ান হলো কিভাবে, ওই যে সূত্র কোসেকে, কোসেকে স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এ সমান ওয়ান। সূত্রগুলা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ইনটু উপরে যা আছে তাই, কোসেকে মাইনাস কটে, আর এখানে হলো সেকে মাইনাস টেনে। এখন দেখো এইটা দ্বারা এটা ভাগ করলে কত হয়, ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে যদি আবার এই টোটাল রাশিটাকে গুণ করো, ওয়ান দ্বারা যদি কিছু গুণ করো তাহলে ওইটাই হয়। তাইলে এখানে গুণ করার পর কি থাকবে ভাইয়া, এখানে উপরে থাকবে কোসেকে মাইনাস কটে, মাইনাস কটে, নিচে থাকবে সেকে মাইনাস টেনে। এটুকু কে বুঝছো? দেখো এটুকু কোথায় পাচ্ছ, এই যে তোমাকে প্রমাণ করতে বলছে কোসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস টেন। দেখো তো মিলছে কিনা? তো ম্যাথটা সহজ ছিল, তবে একটু কনসেপচুয়াল, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বুঝছো? সহজ হলেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের প্রশ্ন তোমাদের দেখবে বহু প্রশ্ন অ্যাভেলেবেল পাবা। তাহলে এই ছিল আজকে পর্ব, পরবর্তী পর্বে আবার দেখাবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সালাম আলাইকুম।